প্রথমবারের মতো কাঁকড়া খাওয়ার জন্য চলে এসেছি। এর আগে কখনোই আমি কাঁকড়া বা ক্র্যাব খাইনি। এই কাঁকড়া বা ক্র্যাবটা এখন আমরা এটা ফ্রাই করে খাবো। চিংড়ির ভেতরের সাইডটা কিন্তু একটু শক্ত হয়, এটা নরম। আমার জানা মতো নরসিংদীর কয়েকটা জায়গার মধ্যে সি ফুড পাওয়া যেত, কিন্তু এখন তেমন অ্যাভেলেবেল না। কিন্তু এইখানে নতুন করে আবার নরসিংদীতে সি ফুড নিয়ে এসেছেন একজন। এখন কাঁকড়া বা ক্রেপ খেতে হলে আপনাকে কক্সবাজার, চিটাগং বা পতেঙ্গাতে যেতে হবে না, নরসিংদীর মধ্যেই কিন্তু আপনারা সেই কাঁকড়ার বারবিকিউ পেয়ে যাবেন। জানি না কেমন খেতে, ব্লগ করতে গেলে যে আসলে কত কিছু খেতে হয়। আর আপনারা কিন্তু মনে করবেন না কাঁকড়া খাওয়া হারাম, কাঁকড়া কিন্তু হালাল। সমুদ্রের প্রত্যেকটা প্রাণী কিন্তু খাওয়া হালাল, আপনার যদি ইচ্ছা করে আপনি খেতে পারেন। আমার এখানে আপনার মূলত মুড়ি ভর্তা, কাঁকড়া ফ্রাই, কাঁকড়ার বিবিকিউ, চিকেন চাপ, চিকেন বিবিকিউ, আলুর দম, স্ট্রিট ফুড যে খাবারগুলো আমার এখানে মানে আমি সার্ভ করে থাকি। তান্দুর চা, তার মধ্যে আবার আপনার মশালা চা আছে, দুই রকমের চা আছে। আর আপনি বলেছিলেন যে আপনার এখানে চিকেন মুড়ি, তারপর হচ্ছে কি হাঁসের মাংস দিয়ে মুড়ি, এগুলো পাওয়া যায়। এগুলো কি আজকে অ্যাভেলেবেল আছে না পরবর্তীতে করা হবে? মুরগির চিকেন চাপ, ডিম, এগুলো অ্যাভেলেবেল আছে মুড়ি ভর্তার সাথে আর কি। হ্যাঁ, অ্যাভেলেবেল আছে এগুলো। এবং পরবর্তীতে আমার আরও মানে চিন্তাধারা আছে আপনার গরুর গোস্ত, খাসির রেজালা, এগুলো মানে সংযোগ করার জন্য আর কি। পুরো নরসিংদীতে ওনার এই মানে উদ্যোগটা হচ্ছে একটা ইউনিক উদ্যোগ। যারা ওনার এখানে খাবার ট্রাই করতে চান অবশ্যই কিন্তু চলে আসবেন। স্ক্রিনের মধ্যে আমি সম্রাট ভাইয়ের নাম্বারটা দিয়ে দিব। আমার এটা মূলত আপনার জোহরের পর থেকে আপনার রাত্রে 10টা পর্যন্ত খোলা থাকে। এখানকার অন্য সব খাবারের তুলনায় ক্র্যাবটা খাওয়ার জন্য আমি একটু বেশি এক্সাইটেড ছিলাম। একটা ভালো দিক হলো আপনি যে খাবারটা খাবেন সেটা আপনার সামনেই মেক করা হবে। বলা যায় যে ওয়ান কাইন্ড অফ লাইভ কিচেন। আমরা যে ক্র্যাবটা সিলেক্ট করেছিলাম সেটা ছিল বিগ সাইজের। আমরা মূলত বলেছিলাম কাঁকড়াটা ফ্রাই করে দিতে। আপনারা চাইলে কিন্তু ফ্রাই অথবা বিবিকিউ নিতে পারেন। এই কাঁকড়াটা আমাদের সামনেই পরিষ্কার করা হয়েছে, মেরিনেট করা হয়েছে এবং ফাইনালি ভাজা হয়েছে। কাঁকড়ার 3টা সাইজ আছে। একদম স্মল সাইজেরটা আপনি পেয়ে যাবেন মাত্র 120 টাকায়, মাঝারি 160 টাকায়, আর বিগ সাইজ পাবেন 200 টাকায়। কাঁকড়ার বিবিকিউ পেয়ে যাবেন 220 টাকায়, সেটা অবশ্যই লার্জ সাইজ। একদমই চিংড়ির মতো টেস্ট। আর চিংড়ির ভেতরের সাইডটা কিন্তু একটু শক্ত হয়, এটা নরম। সামুদ্রিক মাছ এবং সামুদ্রিক যে প্রাণী আছে এগুলি একটু লবণাক্ত হয়, তো লবণের দেখে একটু এই ক্র্যাবের সাথে সালাদ দেওয়া হবে, সালাদ আর সস। সালাদের মধ্যে আদা এবং সরিষার তেল দেওয়ার কারণে সালাদের টেস্টটা একটু অন্যরকম লাগতেছে, মানে মজাদার বেশি। আমার মতো যারা মাইগ্রেনের রোগী আছেন তারা এটা অনেক পছন্দ করবে, ঝাঁঝালো একটা টেস্ট। আমি এখন কাজী ফুড কর্নারের লোকেশনটা শেয়ার করব। কাজী ফুড কর্নারটি অবস্থিত হচ্ছে নরসিংদী জেলার নরসিংদী সদরের নাগুরিয়াকান্দি ব্রিজ পার হয়ে দরিনবীপুর আসার পরে আপনারা দেখবেন যে বুখারি মাঠের সাথে কাজী ফুড কর্নার অবস্থিত। এরপরও যাদের বুঝতে সমস্যা হবে আমি পিন কমেন্টে বিস্তারিত লিখে দিব, ফোন নাম্বার দিয়ে দিব। নাগুরিয়াকান্দি ব্রিজ সংলগ্ন দরিনবীপুরে যে বিনোদন কেন্দ্রটা গড়ে উঠেছে, এখানে কিন্তু আমাদের নরসিংদীবাসীর প্রত্যেকেরই আসা হয়। প্রতিনিয়তই আমরা এখানে আসি। তবে একটা ব্যাপার যেটা আদার্স রেস্টুরেন্টগুলোতে একই ধরনের ফুড পাওয়া যায়, কাজী ফুড কর্নার চেষ্টা করেছে খাবারগুলো একটু ইউনিক রাখার জন্য। এছাড়াও তাদের ডেকোরেশন আহামরি না, তবে চেষ্টা করেছে ক্যালিগ্রাফির মাধ্যমে সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য। দেন আমরা নিয়েছিলাম মেনুর 5 নাম্বার হাঁসের গোস্ত দিয়ে মুড়ি ভর্তা। এটার প্রাইস ছিল 150 টাকা। তবে এখানকার মুড়িগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র 50 টাকা থেকে। এক্সট্রা করে আপনি আলুর দমও ট্রাই করতে পারেন, প্লেট প্রতি পড়বে 40 টাকা। মুড়ির টেস্ট এবং কোয়ান্টিটি বেশ ভালো ছিল। ডেফিনেটলি আপনারা যদি এখানে যান অবশ্যই ট্রাই করতে পারেন। আরেকটা কথা একটু মাথায় রেখে যাবেন, যারা ভিডিওটা দেখে যাচ্ছেন খাবার খেতে তারা অবশ্যই একটু টাইম হাতে নিয়ে যাবেন, কারণ এই ফুড কর্নারটা একদমই নতুন। ভিডিওতে যাদেরকে দেখতে পাচ্ছেন সম্পর্কে তারা বাবা ও ছেলে দুজন মিলেই মূলত এটা চালাচ্ছে। তাই আমি বলবো যারা এখানে খেতে যাবেন ধৈর্য সহকারে একটু টাইম হাতে নিয়ে যাবেন। আমি যখনই ঝালমুড়ি বা মুড়ি মাখা, মুড়ি ভর্তা এই ধরনের খাবার খাই চেষ্টা করি একটা চা নেওয়ার জন্য। এটা আমার কাছে পার্সোনালি ভালো লাগে। আমি ট্রাই করেছিলাম তাদের স্পেশাল তান্দুর চা, যেটার প্রাইস ছিল মাত্র 30 টাকা। সো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।